কালকে যেগুলো বুঝিয়েছিলাম সব পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা বল, ধর তুই কোথাও পকেট মারতে গিয়ে ধরা পড়ে গেলি, তো কি করবি সেখানে? 2 নম্বরের কোশ্চেন। স্যার আমি প্রথমেই কাঁদো কাঁদো একটা মুখ করে নেব, তারপর যেভাবে হোক চোখ থেকে জল বের করে বলবো যে আমি আসলে এটা করতে চাইনি, আসলে আমার দাদুর ক্যান্সার স্টেজ 4 চলছে, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে দাদুর চিকিৎসার জন্য। হয়েছে স্যার? গুড। ওখানে ব্র্যাকেটে লিখে রাখ যে এটা ভালোভাবে অ্যাক্টিং করেও দেখাতে হবে, মানে এমনি বলে দিলে হবে না। মানে বুঝতেই তো পারছিস, জিনিসটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সন্ধ্যায় আমাদের অ্যাক্টিং ক্লাসও হয়, তো ওখানে চলে আসিস। এবার বল, ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, এবার তোর কোনো একটা বাইক দেখে খুব পছন্দ হয়ে গেল, আর তুই ঠিক করলি যে বাইক কিনতে আবার শোরুমে কে যাবে, এই বাইকটাই উঠিয়ে নি। তো সেই বাইক চুরির জন্য তুই ঠিক কি কি স্টেপ ফলো করবি? স্যার এটা তো সিম্পল 3 স্টেপ প্রসেস। প্রথমে আমি দেখে নেবো যে বাইকের চাবিটা কোথায়। চাবিটা যদি বাইকওয়ালার পকেটে থাকে, তাহলে তো আমাদেরকে সিম্পল পকেট মারের প্রসেসটা ফলো করতে হবে। এবার যদি দেখি বাইকওয়ালা চাবিটা আঙুলে নিয়ে ঘোরাচ্ছে, তাহলে তো সেখানে আমাদেরকে নর্মাল যে ছিনতাইয়ের প্রসেসটা আছে ওটা ফলো করলে আমি চাবিটা পেয়ে যাব। কিন্তু এবার যদি দেখি বাইকওয়ালা বাইকের ওপরেই বসে আছে, তাহলে সেক্ষেত্রে তো নর্মাল কিডন্যাপিং এর ব্যবস্থা করতে হবে, তো হয়ে যাবে ইজিলি। নাইস। আচ্ছা এবার বলতো, মুরগি চুরির স্টেপগুলো কি বুঝিয়েছিলাম? স্যার ওই তো মুরগিটা ভালো করে ধরে মাথায় তুলে নিয়ে চলে আসবো। শুনিস না এটা ঠিক করে কাল? আলু বস্তা চুরিরটা বলে দিলি, ক্যা চোর বানেগা রে তু। আচ্ছা মাছ চুরির জন্য তোকে একটা মেন পয়েন্ট মনে রাখতে বলেছিলাম, সেটা মনে আছে? হ্যাঁ স্যার, মাছ চুরির জন্য মেন হয়তো শওকাত নাম রাখা যাবে না, নইলে লোক আগেই বুঝে যাবে যে শওকাত মাছ চোর। এক্স্যাক্টলি। আর পুলিশে ধরে নিলে কি করতে হবে? স্যার বলবো এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল, আর আমাদের ক্যামেরাটা ওখানে লোকানো আছে, তাই খুঁজলেও পাওয়া যাবে না, তাই ওদিকে তাকিয়ে একটু হাই বলে দিন। বাহ, এই তো বড় হয়ে কিছু একটা নাম করবি তুই। বলছি স্যার, আজকে ওই ভোট চুরির ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন কি? ওটা পরে বুঝিয়ে দেবো, হ্যাঁ। এখন কটা বাজলো? ফোনটা কোথায় আমার? আমাকে দিয়ে শুরু করেছিস?